দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছাবেন। নির্ধারিত সময় অনুযায়ী এই দিন বেলা ১১:৫৫ তার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নিয়েছে বিশেষ ও ব্যাপক প্রস্তুতি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই ফেরাকে তারা শুধু একটি আগমন হিসেবে নয়, বরং একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় করে রাখতে চান। তিনি বলেন, আমরা চাই তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেসব দৃষ্টান্ত রয়েছে সবকিছুকেই ছাড়িয়ে যায়। একই সঙ্গে আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন আর কোনো ঘটনা না ঘটে, সেই রকমভাবেই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের সব রকমের আয়োজন চলছে। এই বক্তব্যই স্পষ্ট, বিএনপি এটিকে দেখছে একটি ইতিহাস নির্মাণের মুহূর্ত হিসেবে। এরই মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে নেতাকর্মীদের নির্দেশনা পৌঁছে গেছে। ২৪শে ডিসেম্বর রাত থেকে ২৫শে ডিসেম্বর সকাল ঢাকামুখী হবে মানুষের ঢল। কারণ এটি শুধু একজন নেতাকে স্বাগত জানানো নয়, এটি হবে একটি প্রত্যাশার অভ্যর্থনা। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ঢাকায় আসা নেতাকর্মীদের জন্য ৭টি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। আগামী ২৪শে ডিসেম্বর রাতের জন্য এ বরাদ্দ চেয়ে চিঠিটি পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৭টি রুটের মধ্যে রয়েছে কক্সবাজার ঢাকা, সিলেট ঢাকা, জামালপুর ময়মনসিংহ ঢাকা, টাঙ্গাইল ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা, পঞ্চগড় নীলফামারী পার্বতীপুর ঢাকা এবং কুড়িগ্রাম রংপুর ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গঠন করা অভ্যর্থনা কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমেদ। তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এই সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ব্যবিচক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাউদ্দিন আহমেদ ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, আজ আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন, যে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, বাসায় যাবেন। তারেক রহমানের আগমন ঘিরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম কথা বলেছে বলে জানান তিনি। তারেক রহমানের মা ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারেক রহমান দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন। তাই তারেক রহমান দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভার কেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এ বাসার পাশেই ফিরোজা। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই রয়েছেন।